আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। অ্যাডোবি ফটোশপের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপের আজকের ক্লাসে আমি আরো 3টি অ্যাডভান্স লেভেলের সিলেকশন টুল নিয়ে আলোচনা করতে আসছি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অ্যাডোবি ফটোশপের মূল যে উইন্ডো সেখানে চলে আসছি। তো আমি একটি পেজের ভিতরে কিন্তু কয়েকটি অবজেক্ট এখানে নিয়ে রাখছি এবং কয়েকটি শেপও এখানে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাভোকাডো, আর একটি হচ্ছে বটলের একটা অবজেক্ট, এবং আরো একটি এখানে একটা মেয়ের কিন্তু একটা 5 বছরের ছবিও রয়েছে। তো এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন বন্ধুরা, আমরা গত ক্লাসে এখান থেকে ল্যাসো টুলের এবং পলিগনাল টুল এবং ম্যাগনেটিক টুল নিয়ে আলোচনা করেছি। এখন ল্যাসো টুলের ঠিক নিচেই কিন্তু আরো 3টি এখানে অ্যাডভান্স লেভেলের যে সিলেকশন টুল সেগুলো কিন্তু এখানে রাখা আছে। তার মধ্যে প্রথম যে সিলেকশন টুল সেটি হচ্ছে কি অবজেক্ট সিলেকশন টুল, অর্থাৎ আমরা যে কোনো অবজেক্টকে খুব দ্রুত কিন্তু এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। তো এটাকে যখন আমরা সিলেক্ট করব, এখন আপনি যদি আপনার কার্সরটিকে এই আইকনের উপর আবার নিয়ে যান, তাহলে দেখবেন যে এই সিলেকশন টুলের কাজটা মূলত কি, সেখানে একটা প্রিভিউ কিন্তু এখানে শো করতেছে। তো এখন আপনি যদি আপনার কার্সরটিকে আপনার যে মেইন যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ডের উপর এখানে যদি মুভ করেন এবং যে কোনো অবজেক্টের উপর নিলে কিন্তু দেখবেন একটি পিঙ্ক কালারের মার্ক কিন্তু চারদিক থেকে এটাকে ঘিরে ফেলতেছে। এখন আপনি যে অবজেক্টের উপর এটাকে নেবেন, সেম কালারের পিঙ্ক মার্ক এখানে চলে আসবে। এখন যদি আপনি এখান থেকে মাউস থেকে লেফট যে কি আছে সেটাতে একবার প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার অবজেক্টটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের যে অপশন বার রয়েছে, অপশন বারের ভিতরে কিন্তু কিছু অপশন রয়েছে। তার মধ্যে এখানে 4টা যে আইকনের কাজ রয়েছে, সেই আইকনের কাজ কিন্তু আমরা বিগত ভিডিওতে দেখে ফেলেছি। এখন আমরা এখানে আরেকটি জিনিস দেখব, যে এখানে অবজেক্ট ফাইন্ডার নামে একটি অপশন আছে। এই অপশনের কাজটা মূলত কি, এটা যেহেতু ডিফল্ট হিসেবে মার্ক করা আছে, এটা যদি আমি এখান থেকে আনচেক করে দিই, তাহলে দেখবেন আমার এখানে যে আমি যখন কার্সরটিকে যে কোনো একটা অবজেক্টের উপর নিয়ে গেছিলাম, তখন কিন্তু এখানে একটা মার্কিং আসতো, পিঙ্ক কালার একটা মার্কিং আসতো। এখন যখন আমি এটাকে আনচেক করে দিচ্ছি, এখন কিন্তু মার্কিংটা আসতেছে না। যদি আবার আমি এখান থেকে মার্কিং করি, তাহলে দেখবেন যে আমার এই পিঙ্ক কালারের যে মার্কিংটা ছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এইটা যদি আপনারা আনচেক করেন, তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন না। তো এখন আরেকটা জিনিস দেখেন বন্ধুরা, এখানে ছোট্ট আরেকটা আইকন রয়েছে। এটা আপনারা যদি প্রেস করে দেন অর্থাৎ অন করে দেন, তাহলে দেখবেন আপনারা কি কি অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে সবগুলো মিলে কিন্তু একটা সিলেকশন এখানে একসাথে দেখতে পারবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে, এখানে অ্যাভোকাডোর যে পিকচারটা সেই পিকচারটা সিলেক্ট হয়েছে, বোতলের, এবং এখানে শেপগুলো বাদে জাস্ট এখানে যে মেয়েটার ছবি আছে সেই ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয় নাই। এই যে মেয়েটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্লু কালারের, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো আমরা যদি এটাকে এখান থেকে চেক করি, তাহলে কিন্তু একসাথে সবগুলো সিলেকশন আমরা দেখতে পারবো। আর এটা যদি আনচেক করে দিই, তাহলে যদি আমরা আমাদের কার্সরটিকে জাস্ট খালি অবজেক্টের উপরে মুভ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোন কোন অবজেক্টগুলো সিলেক্ট হবে। তো এইখানে এইটাই ছিল মূলত এই অপশন বারের কাজ। এখন আমরা যাব পরবর্তী সিলেকশন টুল, সেটি হচ্ছে মূলত কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলের কাজটা মূলত কি, আমি যেহেতু এখানে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একবার জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে পুরো অবজেক্টে সিলেক্ট করে নিলাম, কারণ কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমাদেরকে ম্যানুয়ালি ড্র্যাগ করে আমাদের যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে হবে। তো এখন দেখেন বন্ধুরা, আমি যখন এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, এখন কিন্তু আমার এখানে কার্সরটা আসতেছে না। তো এই কার্সরটাকে আনার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, লেয়ার অপশন থেকে আমাদেরকে একটা লেয়ার আমাদের চুজ করতে হবে। তো যেহেতু এখানে একটা লেয়ার আছে, আমি লেয়ারের যে আইকনটা রয়েছে এখানে প্রেস করে, তাহলে দেখবেন এখানে কোনো লেয়ার সিলেক্ট করা নাই। তো এখানে আমি জাস্ট প্রেস করে এটাকে সিলেক্ট করে দেবো। এখন যদি আমি এটাকে মিনিমাইজ করে দিই, এখন এই অবজেক্টটা সিলেক্ট করার পরে দেখবেন যেখানে কিন্তু একটা গোলাকার একটা রাউন্ড টাইপের কিন্তু একটা আইকন চলে আসছে। আপনার এখানে যে কার্সরটা প্লাস আকারে ছিল সেটা কিন্তু রাউন্ড সার্কেল আকারে চলে আসছে। এখন আপনি চাইলে অপশন বার থেকে কিন্তু এখানে কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে প্লাস করা। অর্থাৎ প্লাস বলতে এখানে কি, যে আপনি চাইলে যে কোনো একটা সিলেকশনের সাথে আরো কিছু সিলেকশন এখানে অ্যাড করতে পারবেন। আর যদি কোনো সিলেকশন থেকে অন্য কোনো সিলেকশন বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাসটাই সিলেক্ট করলে কিন্তু আপনার ওই সিলেকশনটা মানে ডিসকার্ড হয়ে যাবে। এবং চাইলে আপনারা এই যে আমাদের যে কার্সরটা রয়েছে, এই কার্সরের সাইজটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। দেখেন এটা বড় হচ্ছে, চাইলে আরো বড় করতে পারবেন, অথবা ছোট চাইলে ছোট করতে পারবেন। এখন এই টুলের মাধ্যমে কিভাবে সিলেকশন করব। তো এখন কিন্তু আমি যদি আমার এই কার্সরটাকে যে কোনো অবজেক্টের উপর নিয়ে যাই, এটা কিন্তু অটোমেটিক এখান থেকে ট্র্যাক করে সিলেকশন করবে না, আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে। যেমন আমি এখান থেকে এই বোতলের যে
স্ট্রাকচারটা আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো, সেক্ষেত্রে এর আশপাশে আমাদের কি করতে হবে, আমাদের মাউস এর যে লেফট যে কিটা রয়েছে সেটাকে একবারে হোল্ড করে ধরে রেখে আমাদেরকে এইভাবে মানে পাশ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই অবজেক্ট এখানে পারফেক্টলি সিলেক্ট হয়ে যাবে। তো এরকম ভাবে ম্যানুয়ালি যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে খুব দ্রুত। এই জন্য এর নাম দেওয়া হয়েছে কি কুইক সিলেকশন টুল। ঠিক আছে, এবার চলে আমরা কিন্তু এই যে স্কোয়ারটা সেটাকে আমরা এক ক্লিকের মধ্যে, যেহেতু এটা একটা কালার এই জন্য এক ক্লিকের মধ্যে এটাকে সিলেক্ট করতে পারবো। আবার এখানে দেখেন এই যে মেয়েটার ছবি আছে, এর বাইরের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে সিলেক্ট করতে গেলে একবার ক্লিক দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই যে এখান থেকে মেয়েটাকে সিলেক্ট করবো, সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখেন বন্ধুরা, আমাদেরকে এর আশপাশে এভাবে নিয়ে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে। তাছাড়া কিন্তু এক ক্লিকের মধ্যে এটা সিলেক্ট হবে না। তো এইভাবে চাইলে আমরা কিন্তু কুইক সিলেকশন টুলের মাধ্যমে খুব দ্রুত যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। তো এখন যাব আমরা হচ্ছে পরবর্তী যে সিলেকশন টুল, সেটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান্ড টুল। তো এই ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে কিভাবে সিলেক্ট করা হয়, তো ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে আমরা সচরাচর এক কালারের কোনো কিছু আমরা সিলেক্ট করে থাকি। যেমন আপনারা যদি এই ম্যাজিক ওয়ান্ডটা সিলেক্ট করেন, এখন সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন রয়েছে অপশন বারের ভিতরে। একটা হচ্ছে কি এই যে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কন্টিজিউয়াস যে অপশনটা আছে এটা এখান থেকে ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। এর মানে কি, এটা আমি আনচেক করে দিই তাহলে কি হবে, আর যদি চেক মার্ক করে দিই তাহলে কি হবে, চলুন এই জিনিসটা আমরা এখান থেকে দেখবো। তো এটা যেহেতু চেক মার্ক করা আছে, এখন আমি এখান থেকে যেহেতু এক কালারের যে কোনো জিনিস এটা এর মাধ্যমে আমরা সিলেক্ট করে থাকি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রেড কালারটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন যে শুধুমাত্র একটা বক্সের যে রেড কালার আছে সেটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো এই কাজটা মূলত আমরা করে থাকি হচ্ছে যে কোনো পাসপোর্ট সাইজের যে ছবি আছে সেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত এই যে কন্টিজিউয়াস যে অপশনটা আছে এই অপশন সহকারে হচ্ছে আমরা এই ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সিলেক্ট করে থাকি। যেমন আমি যদি চাই যে এখানে যে মেয়েটার ছবি আছে এর যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এক কালার, সেক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করব। তাও আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করার পরে এখন এর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করলে কিন্তু দেখবেন যে এর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে যাই এখানে যে অ্যাডজাস্টমেন্টের যে আইকন আছে এখানে গিয়ে যে কোনো একটা সলিড কালার দিলে কিন্তু দেখবেন যে আমার ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই এই ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড বা যে কোনো অবজেক্টকে আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারবো। এখন আমি যদি এখান থেকে এটা আনচেক করে দিই তাহলে কি হবে দেখেন বন্ধুরা। তো আনচেক করার পরে এখন আমি এই ম্যাজিক ওয়ান্ড টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন দেখেন আমাকে এই যে লেয়ার আছে লেয়ারের অপশনটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন আমরা যাবো হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে, দেখেন এখানে এই যে রেড কালারের যে বক্স আছে এখান থেকে একটা বক্স আমি সিলেক্ট করতে সাথে সাথে কিন্তু অন্য যে রেড কালারের বক্সগুলো সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সেম ওয়েতে যদি আমি এখান থেকে দেখেন এইটা কিন্তু আছে আপনার হচ্ছে স্কোয়ার, এগুলো হচ্ছে কি আপনার সার্কেল। তো আমি এখান থেকে যদি এই একটা বক্সকে সিলেক্ট করি তাহলে দেখবেন যত প্রকার এখান থেকে একটা ট্রায়াঙ্গেলও আছে, যত প্রকারের সেম কালারের যে ইয়াগুলো আছে মানে বক্সগুলো আছে সেটা ট্রায়াঙ্গেল হোক বা অথবা সার্কেল হোক অথবা স্কোয়ার হোক, সবগুলো কিন্তু সেম কালারের এটাকে একসাথে সিলেক্ট করে নিতেছে। তো এটা হচ্ছে মূলত আপনার এই যে অপশনটা, এই অপশনের কাজ। তো আশা করি বন্ধুরা আপনাদের এই সিলেকশন টুল নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।